آمين. وقال في مقام آخر إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قال النبي صلى الله تعالى عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه. وقال في مقام آخر من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وقال جبريل قلبت الأرض مشارقها ومغاربها فلم أجد أفضل من محمد رسول الله. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الحبيب المتين الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. شہد گل میں کیا مزہ ہے، شہد گل میں کیا مزہ ہے، بلبلوں سے پوچھئے عبادت میں کیا مزہ ہے، عبادت میں کیا مزہ ہے. نمازیوں سے پوچھئے شہد گل میں کیا مزہ ہے. بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. میری جانب بھی ہو ایک نگاہ کرم، اے شفیع الورا خاتم الانبیاء. میری جانب بھی ہو ایک نگاہ کرم، اے شفیع الورا خاتم الانبیاء. آپ نور ازل آپ شمع حرم
آپ شمس الضحی خاتم الانبیاء اے جمیل الشیم اے امام الامم آپ میں صاحب جود و ابر کرم ہستی محتشم قبلہ محترم اے رسول خدا خاتم الانبیاء آپ ہیں حق نگر آپ ہیں حق رسا صدیات المنتہا آپ کے زیر پا آپ ہیں مظہر ذات رب الاولا رہبر حق نما خاتم الانبیاء میری جانب بھی ہو ایک نگاہ کرم اے شفیع الورا آپ فخر عجم آپ ہیں فخر عجم آپ فخر عجم آپ شاہ عرب آپ فضل یمم آپ رحمت لقب سرور ذی حشم شاہ بالا نسب مرتضی مجتبی خاتم الانبیاء میری جانب بھی ہو ایک نگاہ کرم اے شفیع الورا خاتم الانبیاء مرسل مرسلا سرور عرشیاں یاری انس جا مقبل مقبلہ آپ کی ذات ہے باعث کن فکا راز ارض و سما خاتم الانبیاء میری جانب بھی ہو ایک نگاہ کرم اے شفیع الورا خاتم الانبیاء بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ جانا بس کریں যদি এখানে লাগানো না লাগাছে দক্ষিণ পাবিজুরি এই জামে মসজিদের আজিমুসান হওয়াই চলে কারণ এখানে অনেক লোক আসছে আজিমুসান গুলশা মুবারক আছে कदीम मस्जिद बहुत पुराना मस्जिद बहुत स्मृतिपूर्ण मस्जिद এই মসজিদের আজকের এই বাৎসরিক পবিত্র জলসা ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে বক্তৃতা প্রদান করা হযরতুল আল্লাম মাওলানা আব্দুল হান্নান মিজবাই সাহেব কেবলা এই মসজিদের পেশ ইমাম নায়েব ইমাম প্রেসিডেন্ট সেক্রেটারি সদস্যবৃন্দ প্রমুখ এখানে উপস্থিত মসজিদ প্রেমিক শরীয়ত প্রেমিক রাসূলের মহব্বতের চাদর মাথায় রেখে নবীর পাগল এবং ভক্ত হয়ে দিন কাটানো সুন্নি মুসলমান ভাইরা নবীর প্রেমিকেরা নামাজিরা হুজ্জাজে কেরামেরা রোজাদারেরা সকলকে আরেকটি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর লাখ কোটি অগণন শুকরিয়া যে আমরা সবাই এক কলিমার সুতা দিয়ে বাঁধা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আজ পর্যন্ত আমাদেরকে কেউ হিলাতে পারে নাই। তার কারণটা কি? তার কারণটা আমি আপনাদের সম্মুখে হাদিস মোতাবিক রাখছি। দুটি হাদিস পেশ করব, তরজমা সেম সেম। নবী দুজান ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবী। ওয়া ক্বালা ফী মাকামিন আখার, তারাকতু ফীকুমুস সাকালাইন মা ইন আখাযতুম বিহিমা লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইতি। সাদাকান নবীল আমিনুল করিম। নবী দুজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি দুনিয়া থেকে জাহির পর্দা করার পরে এই পৃথিবীর বুকে আমি দুইটি বড় শক্তিশালী বস্তু রেখে গেছি। এই দুইটি আমার উম্মতেরা যদি ভালো করে শক্ত করে ধরে রাখে। আপনারা তো আমাকে জিজ্ঞাসা করতে পারেন, হুজুর পৃথিবীর বুকে তো বক্তার কমি নাই, ওয়াইজিনের কমি নাই, রাইটারের কমি নাই, লেখকের কমি নাই, হুজুরের কমি নাই, মিয়া সাহেবের কমি নাই, মসজিদের কমি নাই, মাদ্রাসার কমি নাই, ইমাম হবলের কমি নাই, তাহলে মানব কার? খুব সুন্দর সাফ একটা এখানে দৃষ্টিকোণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন যে এই দুইটা জিনিস যদি ভালো করে ধরে রাখতে পারো তাহলে অবশ্যই তোমাদের ঈমান অটুট থাকবে। কিতাব আল্লাহ ও সুন্নাত নবী, একটা হলো পবিত্র আল কোরআন আর দ্বিতীয়তে নবীর হাদিস। কারণ প্রত্যেকটা বস্তু কোরআনে নাও থাকতে পারে স্পষ্টভাবে, সেই কথাগুলো আবার হাদিসে স্পষ্টভাবে বয়ান করা আছে। আবার কিছু হাদিস আমরা নাও বুঝতে পারি, কারণ 5টা হাদিসে আমাদের মুখস্থ থাকে না ভালো করে। তাহলে আমরা কিভাবে দাওয়া করতে পারি, পিটিশন দায়ের করতে পারি যে আমরা বহুত জানি, আমরা বহুত জ্ঞানী? এই জন্য আমাদের একজন ইমাম বাছনি করার প্রয়োজন। আর অবশ্যই আমরা ইমাম বাছনি করেছি, আমরা সবাই হানাফি মাযহাব। সুবহানাল্লাহ। আমাদের একজন ইমাম আছে, সেই ইমামের ডাইরেকশন যেভাবে যাবে, কারণ কেবলমাত্র বুখারী শরীফের ভিতরে মতান্তরে ৭,৩৩৫ এবং যদি রিপিট হাদিসগুলো এক জায়গায় করা যায় ৪,০০০-এর অধিক হাদিস আছে। তাহলে নবীর কত অগণন হাদিস আমাদের এই সরজমিনে আছে। দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই পৃথিবীর বুকে জমি জামার অধিকারী কারণে বানায় রেখে যায় নাই। কারণ ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনার ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম। আম্বিয়া কেরাম এই পৃথিবীর বুকে কারণে জমিনের মালিক বানায় যায় নাই, কোন সাহাবীর বিল্ডিং এর মালিক বানায় যায় নাই যে এই বিল্ডিংটা আমি নবীর তোমরা পহরা দিও, আবু বকর তুমি পহরা দিও, উসমান তুমি পহরা দিও, ও ওমর তুমি পহরা দিও, ও আলী তুমি নজর রাখিও, ও আহলে বাইত তোমরা নজর রাখিও। সাহাবে কেরাম আমার মদিনার উত্তর দিকে 20 বিঘা জমি আছে, তোমরা ভালো করে দেখে রাখিও। মা ফাতেমা ইমাম হাসান হোসেনকে কোন জমি জামার অধিকার রেখে যায় নাই, কেবল মাত্র রহমাতুল লিল আলামিন ইলম ও হিকমতের উত্তর অধিকারী বানায় দিয়েছেন আহলে বাইতকে। সুবহানাল্লাহ। যে তোমরা সবাই আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দান করা, দিয়ে যাওয়া, বলে যাওয়া হাদিসগুলোকে খামটি মেরে ধরে রাখবা, আর খুব সুন্দরভাবে স্পেশাল ভাবে এই হাদিসগুলো তোমরা প্রচার করতে থাকবা, একজন আরেকজনকে দিতে থাকবা, যাতে এই অমূল্য ধন যেতে যেতে কিয়ামত পর্যন্ত যায় পায়, আর আমার উম্মতেরা সেই হাদিস দেখে দেখে আল্লাহ পায়, আমারও পায়। এখন আল্লাহকে পেতে হলে, রাসূলকে পেতে হলে পবিত্র আল কোরআন আল হাদিস আমরা ফলো করতে হবে, এর বাইরে আর কোনো রাস্তা নাই। যেরকম আছে তাহলে বার্থডে করা কোন জায়গায় আছে? কিন্তু আমি তো শুনে আসলাম করিমগঞ্জ এলাকাতে, শিলচর এলাকাতে 100-এর ভিতরে 95 বাড়িতেই বার্থডে হয়। আর বার্থডেও যে কোনো ইসলামী তরিকা মোতাবেক নয়, কেবল নামাজ পড়লেই ইমানদার হওয়া যায় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানের 77টার থেকে অধিক শাখা আছে, প্রত্যেকটা শাখা এক জায়গায় করার পরে কমপ্লিট মুসলমান হয়।
কেবল নামাজ পড়লেন, আপনার বাড়িতে বিধর্মী কাম চলে, শরীয়তের এগেনস্ট চলে। এই যে বার্থডে করাটা, পিকনিক খাওয়াটা, এই সমস্ত কি সুন্নত মোতাবিক আছে কোন জায়গায় লেখা? কিন্তু আমরা গার্জিয়ান স্বরূপ আমরা কোনোদিন সতর্ক করিনি নিজের আল্লাহ দুনিয়া দেখতে। এই ভুক্তভোগী হইতে হবে কাল কিয়ামতের দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা সবাই দায়িত্বশীল, কেবল মসজিদের ইমাম দায়িত্বশীল না। যে মাওলানা সাহেবের বিবি পর্দা করবে, আমরা মুক্তাদি, আমাদের বিবির পর্দা ফরজ না। মাওলানা সাহেবের ছেলের বার্থডে হবে না, আমাদের হবে, কারণ আমরা যে আম পাবলিকের উপরে বোধহয় অত কোনো শক্ত কানুন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানুন সবার জন্য বরাবর। মাওলানার জন্য, মিয়া সাহেবের জন্য, ইমাম সাহেবের জন্য, মুক্তাদি সাহেবের জন্য, শেখ সাহেবের জন্য, জমিদারের জন্য, সবার জন্য একে সমান। তলাবুল ইলম ফরিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে ইলম তলব করা ফরজ। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই এলাকার তরুণ এবং যুবকদেরকে। ইনাদের ভিতরে যেটা হাউস আছে, ধাউতি আছে, জজবা আছে, ইমোশনাল একটা দিক আছে, এই জিনিসটা আমাদের দরকার। এটারই অভাব হয়েছে বর্তমান 2026-এ। সব আছে, চান্দা দেওয়া মানুষ কম নাই। আগে থেকে মসজিদ বড় হয়েছে, আগে থেকে মাদ্রাসা বড় হয়েছে, আগে থেকে মাওলানার তাদাদ বাড়ছে, আগে থেকে মুফতির সংখ্যা বাড়ছে, আগে থেকে নামাজির সংখ্যাও বাড়ছে। কিন্তু ইমানের যেটা ইমোশনাল দিক, ইমানের যেটা জজবাতি দিক, সেটা অনেক কমে গেছে। মানুষে এক কথায় বাদ দেয়, কি হইতেছে হইতে থাক, আমার দামি করতেছে। কিন্তু মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা সবাই নিজেকেও বাঁচাও, নিজেদের পরিবার বর্গদেরকেও বাঁচাও। কর্তব্য খালি একটা না। এখন এই মহাব্বতটা আনতে গেলে দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্টেক্টটা আমাদের বাড়াইতে লাগবে। পূর্বের জামানায় তাদের এত জজবা কেন ছিলেন? সাহাবায়ে কেরাম গর্দান দিল, জান দিল, রক্ত দিল, বাড়ি ঘর ছাড়লো, উচ্ছ্বসিত হইল, অত্যাচার সহ্য করলো, তবু এক চুল পরিমাণ হিলদুল করলো না। এটা কোন শক্তি? এটা কি জিনিস? সাহাবায়ে কেরামদের থেকে জিজ্ঞাসা করা যায়, তাদের পক্ষ থেকে একটা উত্তর আসবে যে আমাদের সম্মুখে দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওজুদ আছেন। উহুদের ময়দানে যখন সাহাবাদের ভিতরে বিশৃঙ্খলা লেগে গিয়েছিল, অল্প সময়ের জন্য মুসলমান হারছিলেন। ওলামায়ে কেরামের মুখে আমরা আওয়াজ শুনছেন, উহুদের ময়দানে নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা না মানার জন্য অল্প সময়ের জন্য সাহাবায়ে কেরাম হারিয়ে গিয়েছিল, কাফেররা অনিয়ার হয়ে গিয়েছিল। অন্য সময় হযরতে আলী আর হযরত তালহা, হযরত আবু বকর, বড় বড় সাহাবায়ে কেরাম কয়েকজন বাদে বাদ বাকি সাহাবায়ে কেরাম এদিক সেদিক হয়ে গিয়েছিলেন। আর নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ে একটা গুহার ভিতরে জিবরাইলের জরিয়তে আশ্রয় গ্রহণ করেছিলেন। আর সেই কন্ডিশনে রাহমাতুল লিল আলামিনের মুখমণ্ডলের ভিতরে পাথর লেগে দন্দান মুবারক শহীদ হয়েছিলেন, এবং একটা তীরের কোনা রাহমাতুল লিল আলামিনের কপালের ভিতর গেঁথে গিয়েছিলেন। সেই সময় রাহমাতুল লিল আলামিন একটা আওয়াজ দিয়েছিলেন, সাহাবীরা এলান করো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দা অবস্থায় আছি। যখন সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত সাহাবারা বিশৃঙ্খল লেগে গেল, তার কারণ শয়তানে কানে কানে আওয়াজ দিয়েছিল যে যার জন্য লড়াই করবি সেই তো শেষ। আসলে তো নবী শেষ হয় নাই, কারণ রাহমাতুল লিল আলামিনের হেফাজতের দায়িত্ব খুদ আল্লাহ নিজে হাতে দিয়েছিলেন। হাসবুকাল্লাহ, তোমার জন্য আল্লাহ যথেষ্ট, পবিত্র কোরআনের আয়াত। আরেক জায়গায় মহান রব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ বলেন তোমাকে মানুষের নজর থেকে, দৃষ্টি থেকে বাঁচায় রাখবে। এখানে একটা প্রশ্ন করতে চাই, নবী তো জান শহীদ হয়েছে, ধরে নেন শহীদ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম যুদ্ধ বাদ দিল কেন? এদিক সেদিক হয়ে গেল কেন? বিশৃঙ্খল লেগে গেল কেন? আল্লাহ তো মরে নাই না, আল্লাহ তো জিন্দা, হাইয়ুন কাইয়ুম,
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে তো নিদ্রায় ধরে না, ঘুমে ধরে না। তো সাহাবায়ে কেরামেরা কমসে কম আল্লাহর উপরে নির্ভর করে যুদ্ধটা চালু রাখা লাগছিল না? একটা আওয়াজ দেন, বেশি সময় আওয়াজ করবো না, কারণ আমি নার্ভাস হয়ে আসছি। বহুত লম্বা সফর। করিমগঞ্জ শিলচর কোন জায়গায়? এখন তো বর্তমান সই ভূমি নাম রাখছে, যেরকম কি ভূমি, এমন এক নাম রাখছে যে সেখানকার বিধর্মীরা মানতি না। कोई एक कैसा नाम है कुछ समझ में नहीं आ रहा है, जबान से निकल नहीं रहा। আগের নামটা কিরকম? পিছলা নাম, চিকনা নাম, করিমগঞ্জ। শুনতেও মজা, বলতেও মজা, যেরকম মারহাবা। এখন ওনারাই বলে যে এই নামটা বলতে আমাদের মজা লাগতেছে না। যেরকম মক্কার কাফেররা কুরআনের আয়াত বানাবার অপচেষ্টা করছিল আর সর্বশেষ বানাইছিল এমন এক সেন্টেন্স বানাইছিল যে নিজেরাই হাসা শুরু করলো নিজের সেন্টেন্সের উপরে। বুঝলেন কথাটা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের আয়াত নাযিল হয়, মক্কার মানুষের সমালোচনা করে যে এরকম আয়াত, এরকম বাক্য তো আমরা বানাইতে পারি। এইভাবে তারা অপচেষ্টা করে মক্কার বড় বড় কিছু সাহিত্যিক জ্ঞানীর একাত্র হয়ে দুইটা লাইন বানাইছেন। এই দুইটা লাইন শুনলে আপনাদের হাসি উঠবে। হাসবেন না, কিন্তু হাসি উঠবে। কি বানাইছিলেন? ইয়া জিফতা, জিফতা মানে ব্যাঙ। তার মানে মক্কার কাফেররা ভাবছিল যে আগাগোড়া সমান সমান করলে আয়াত হয়, যেরকম ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার। আর মিলছে না নাই? তো মক্কার কাফেররা ভাবছে যে এরকম আগাগোড়া মিল দিলে, মিছিল করলে আয়াত হয়ে যায়। এটা তো আমরা বলবো। এটা তো তারা বানাইছে কি জানেন? ইয়া জিফতা, এই ব্যাঙ, কাম তানকিনা ফিলমা আলাকে ফিলমা আসফালুকে ফিত্তিন লাশুরবা তামনাইন ওয়ালাল মা তাকদারি। এত তরজমা হয়ে যায়। এই ব্যাঙ, তোরা দেখি বড় বেয়াকুব। এই বর্ষাকালে যে তোরা বড় বড় পুকুরের ভিতরে, নদীর ভিতরে দেখি খালি টুরু টুরু করস আর পাও দুটা লড়াস। এই লড়ানির তো কিছু হইতো না, তখন লড়ানির কিছু হইতো না। যদি ভাবতেছ যে আমাদের টুরু টুরু দিয়ে এই নদীতে, পুকুরিতে কোনো জন্তু পানি খাতে আসবো না, এটা তো ভুল ধারণা। আসবো, তবে টুরু টুরু দিয়ে কেউ ভয় খায় না, আতঙ্কিত হয় না। আর এই যে পাও লড়াইতেছস না, এই পাও লড়ানি এই পানি আর মাটি দিয়ে কাদো বানাইতে পারবি না। পানির জায়গায় পানি থাকবো, মাটির জায়গায় মাটি থাকবো, গতিকে তুই শান্ত হিসেবে ঘুমায়। এইটা বানাইয়া মাথাত করে নিয়ে পাবলিকের সামনে আসছে যে মুহাম্মাদের মোকাবেলা করে ফেলেছি, চিন্তা নাই, এখন আর মুহাম্মদ পারবে না, কারণ তার মতো আমরাও বানাইতে পারি। কি বানাইছেন? বেশ করেন। কইয়া জিফদা কাম তানকিনা ফিল মা, এই ব্যাঙ কতদিন আর পানিতে টুরুটারু করবি? এটা শোনার পরে আরবের মানুষ হাসা শুরু করছে যে এটা একটা জিনিস বানাইছো না তোমরা, নিজেকে নিজে হাসির পাত্র বানাইলা। আইজো ভুল স্বীকার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কলিমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসলমান হওয়া একটা বড় কথা না, কিন্তু আমাদের তো দানা পানি বন্ধ হয়ে যাবে। কারণ এখন আমরা মক্কা মদিনার সর্দার। যদি কারো অনুগত্য স্বীকার করি, কারণে সর্দার মেনে নেই, তাহলে তো কাল থেকে আমাদের কেউ দেওয়ানিও ডাকবো না, মাতবরও ডাকবো না, প্রেসিডেন্ট ডাকবো না, সেক্রেটারি ডাকবো না। কি করে ডাকতাম? সত্য যে আল কোরআন, সত্য যে আল হাদিস, এটা তারা ভালো করে জানতো। তবে আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পৃথিবীর বুকে যদি খালি আমার মুহাব্বতটাকে জায়গায় রাখতে পারো, দ্বীন ইসলাম জায়গায় থাকবে, জাগ্রত হয়ে থাকবে। উহুদের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে গেছে, আর শয়তান প্রচার করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন। নার্ভাস হয়ে গেছে, হাত পা লুলা হয়ে গেছে। সাহাবারা ভাবতেছে এখন কারে নিয়ে লড়াই করবো, কারে নিয়ে যুদ্ধ করবো? যার জড়িয়তে আমরা যুদ্ধ করলাম, ইসলামের ডঙ্কা উদ্যোগামী করার চাইলাম, তিনি বলে শহীদ হয়ে গেছে। নবী দুজান আওয়াজ দিয়ে বললেন, ও বড় বড় সাহাবীরা তোমরা কোথায়? আওয়াজ দিয়ে দাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দা আছি। সুবহানাল্লাহ। যেন আশেপাশের সাহাবীরা শুনেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দা, সবাই অবস্থা থেকে আবার
দৌড় দিয়া ঘুরে আসছে। এই যে আমরা ভাবছিলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে, এখন তো সত্য বেড়ে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ শহীদ হয়ে নাই। চলো দৌড়ে চলো, সবাই চলে। এইবার নবীর জিন্দার কথা শুনে সবাই দৌড় দিয়ে আসলেন, আর একবারে হামলা করে কাফেরদেরকে দৌড়ায় উহুদের ময়দান থেকে ভাগায়া উহুদের ময়দান জীবিত করলেন, জিন্দা করলেন, জয় হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। এখন আবার ভাবতেন না যে লম্বা টুপি দিয়ে আসছে হুজুর, এটা কোন ওয়াজ করে? লম্বা টুপির ভিতরে কিছুই নাই, ওই জান টুপির ভিতরেও কিছুই নাই। আসলে তো হইল যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী দুজাহান মক্কা থেকে হিজরত করে মদিনাতে যখন প্রবেশ করেন, সর্বপ্রথম বৈঠক আমার নবী ইহুদিদের সাথে করেছিলেন। হিংসা করো না, একজন আরেকজনের সাথে কথাবার্তা বন্ধ রাখো না, আমাদের ভিতরের কাইজা সরকারের জানবার দিও না। ইতিমধ্যে সরকারে যাইনে ফেলাইছে, আমাদের ভিতরে অনেক ভিক্ষা আছে, যেরকম আছে না নাই? এই কমজোরিটা ধরার পরে বড় বড় উচ্ছেদের কাম সরকারে আরম্ভ করে দিছে। আমাদের ভিতরের কাইজা ভিতরেই রাখা দরকার ছিল। এমন বেশরম নির্লজ্জা জাতি আমরা, কোর্ট আদালত কাছারির ভিতরে যায় দেখবেন সবার থেকে স্ত্রী আর বউয়ের ঝগড়ার মামলা মোকদ্দমা আমাদেরই। বিবিসতে কার্য করি, কোর্টে কেমনে জানে? বিবিসতে ঝগড়া করবো, আদালতে কেমনে জানে? বিবিসতে লড়াই করবো, লড়াই হওয়াটা স্বাভাবিক কথা। এবার ভাববেন না যেটা ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী না। টুকটাক লাইফে থাকাটা এইটাও কিন্তু একটা দরকারি, কারণ টুকটাক না লাগলে মুহাব্বত বাড়বে না। এটার পরে আপনি ইমোশনাল হয়ে যান কেন? নবী দুজাহান বলেছেন সবার থেকে বড় পালোয়ান উনি যিনি রাগ আর গুসাকে পান করতে পারে। কোনদিন রাগ আর গুসা পান করে দেখছেন কত মজা লাগে? অনেক শরবত খাইছেন, কিন্তু গুসার শরবত পান করে দেখছেন? ওয়াল আফিনা আনিন নাস আল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, যে নাকি গুসাকে পান করতে পারে, মানুষকে মাফ করতে পারে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ দয়াবান বান্দাদেরকে ভালোবাসেন। যেরকম সুবহানাল্লাহ। এখন আপনারা কোন আমাদের জাতির ভিতরে রাগ বেশি না কম? তালাক বেশি না কম? আমাদের কেসাকিসি বেশি না কম? ফেসবুকটা খুললেই খালি দেখা যায় ডক্কার ভিতরে লড়াই লাগছে। ফেসবুক খুললে দেখা যায় নৌকায় মারামারি হয়ে গেছে। অল্প সময় চিন্তা করি খালি আব্দুল খালেক নামটা না বাড়াক, আলী নামটা না বাড়াক, কিন্তু ভাগ্যের পরিসীমা আব্দুল খালেক নাম বেড়ে পড়ে তখন আমার মনটা ছোট হয়ে যায়। যেরকম ঠিক না? একজন মুসলমানের বদনাম হওয়া মানে সারা জাতির। এই জন্য প্রত্যেকজনে জিম্মেদার হওয়া লাগবে। নবী বলছেন, আমার হাদিস মানো, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই নিজের নিজের দায়িত্ব পালন করো। দেখবা নিজের নিজের দায়িত্ব পালন করলে ইসলামের স্বাভিমান দিনে দিনে আগ বেড়ে যাবে। আরো যেরকম সুবহানাল্লাহ। करेंगे नबी जो करम धीरे धीरे, तो मिट जाएंगे सारे गम धीरे धीरे। करेंगे नबी जो करम धीरे धीरे, तो मिट जाएंगे सारे गम धीरे धीरे। ये सुल्तान दी की, एक बार मरहबा कौन? मरहबा। ये सुल्तान दी की मुक़द्दस ज़मी है, ए हारा के चल ना कदम धीरे धीरे। करेंगे नबी जो करम धीरे धीरे, तो मिट जाएंगे सारे गम धीरे धीरे। गुलाम नबी
فرش پہ ڈھکا دیں گے کفن دھیرے دھیرے کریں گے نبی جو کرم دھیرے دھیرے সবাই বলে কোন মারহাবা মারহাবা আমরা জিনারা বুঝি নাই বুঝার দরকার নাই খালি নকল করলেই সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ